বাংলার ফোকাসে আপনাদের সকলকে স্বাগত। সোদপুরের হ্যাম রেডিও হুদহুদে বিপর্যস্ত বিশাখাপত্তনমকে স্বস্তি দিল। যখন সব বেতার যোগাযোগ বিচ্ছিন্ন তখন হ্যাম রেডিও সাফল্যের সঙ্গে কাজ করে এলো। অন্ধ্রপ্রদেশ সরকারের কাছ থেকে নিয়ে এলো সার্টিফিকেটও। ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব, পেশাদার বেতার, হ্যাম রেডিও, শখের পাশাপাশি জরুরি পরিস্থিতি, প্রাকৃতিক বা মানুষের তৈরি বিপর্যয়, সব ধরনের জরুরি তথ্য পরিষেবা দিয়ে সহযোগিতার জন্যই হ্যাম রেডিও। এ রাজ্যে সেই হ্যাম রেডিও হুদহুদ বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশে সাফল্যের সঙ্গে কাজ করে এলো। হুদহুদের সময় অন্ধ্রপ্রদেশ সরকারের ভেরি হাই ফ্রিকোয়েন্সি ব্যবস্থা যখন ভেঙে পড়েছিল, তখন এই ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবই হ্যাম রেডিওর সাহায্যে সারা বিশ্বের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছিল বিধ্বস্ত অন্ধ্রপ্রদেশের। বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে, মোবাইল পরিষেবা সম্পূর্ণ বিধ্বস্ত, পানীয় জল নেই এবং পুলিশের মধ্যে যে ইন্টার কমিউনিকেশন, তাদের থানাগুলির সাথে যে সমন্বয় তাদের রেডিওর মাধ্যমে, ওয়্যারলেসের মাধ্যমে, সেটাও সমস্ত ভেঙে গেছে। আমরা ইমিডিয়েটলি গিয়ে ওখানে কমিশনারেট অফিসে এইচএফ রেডিও স্টেশন ইনস্টল করলাম। তারপর বিমিলি, পদ্মনাভন, শ্রীকাকুলাম ইত্যাদি বিভিন্ন জায়গাতে আমরা রেডিও স্টেশন এস্টাবলিশ করে এইচএফ রেডিও ব্যাটারি দিয়ে আমরা প্রশাসনের বিভিন্ন ইন্টার কমিউনিকেশন করাতে পেরেছি। ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের 20 জনের সদস্য অন্ধ্রপ্রদেশের বিমলি, বিশাখাপত্তনম, পদ্মনাভন, শ্রীকাকুলাম ঘুরে ঘুরে হ্যাম রেডিওর সাহায্যেই অন্ধ্রপ্রদেশ সরকারের কাছে তুলে ধরেছিল চলতি পরিস্থিতি। অম্বরীশ নাগ বিশ্বাসের উদ্ভাবনী শক্তিতে 2010 সালে সোদপুর স্টেশন সংলগ্ন উচ্চ বিদ্যালয়ে এই ক্লাব প্রতিষ্ঠিত হয়। পরে অপেশাদার হায়দ্রাবাদের রেডিও ন্যাশনাল ইনস্টিটিউটের সহায়তায় এ রাজ্যের হ্যাম রেডিও যোগাযোগের প্রচারে নিয়মিত কাজ করে চলেছে। হুদহুদের সময় ফের সাফল্যের সঙ্গে কাজ করল তারা। স্বপন বেরার রিপোর্ট, ফোকাস বাংলা।